পরে আমার মায়া হয় না। আমার মেয়েটি সেই দাড়িটা হাতায়া দেয়, আব্বা আব্বা বলে ডাকে, আমাকে বাতাস করে আর জিগায়, আব্বা গো এই গর্তটা আপনি কার জন্য করতেছেন, কেন এত গর্ত করেন আব্বা? আমি বললাম, জামিলা তোমার আমি পরে বলবো। আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। এইভাবে আমি যখন গর্ত করা শেষ করলাম, আমি আমার মা বলে ডাক দিলাম, জামিলা গো দেখো গর্তের ভিতরে কত বড় সাপ দেখা যাচ্ছে। এই কথা বলার সঙ্গে জামিলা দূরে খেলা করতেছিল। জামিলা দূরে সাপ, মা গর্ত থেকে উঠো, সাপ আছে তাহলে গর্ত থেকে উঠো। দৌড়িয়া যখন আসে গর্ত থেকে যখন উঠে করে উপে দেয়, তখন আমি পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেয়। গর্তের ভিতরে একটা পাথর ছিল, পাথরের আঘাতে জামিলার কপাল দিয়ে রক্ত বের হয়, ফিনকি বেয়ে রক্ত বের হয়। জামিলা বলে, আব্বা গো আমারে মাইরো না। আমার মা বলছিল এই যুগের বাবারা ভালো না, আব্বা গো আমারে মাইরো না, আমি আমার মায়ের কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মায়া হলো না, দয়া হলো না। আমি আর একটা পাথর নিয়া জামিলার মাথায় আঘাত করলাম। জামিলার মাথা থেকে রক্ত বের হয়ে যায়। জামিলা বলে, বাবা গো তুমি নিষ্ঠুর বাবা, তুমি আমারে মাইরো না, আমাকে জানে মাইরো না, আমাকে ফিরাইয়া দাও। আমি তোমাকে কোনোদিন আব্বা বলে আর ডাকবো না। আমি যদি মেয়ে হওয়ার কারণে তোমার দাম কমে যায়, সম্মান কমে যায়, আমি কথা দিলাম জীবনে তোমার সামনে আব্বা পরিচয় দিব না। কিন্তু এরপরে আমার মায়া হলো না, দয়া হলো না। আমি আমার বড় একটা পাথর লইয়া জামিলা মাথায় আঘাত করলাম। জামিলার দামটা যখন বের হয়ে গেল, আর শব্দ হয়, আব্বা তোমার মতো নিষ্ঠুর আব্বা আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পরে, এই কাজ করার পরে আমি যখন ঘুমাইতে যাই, কে জানো রাত্রি এসে বলে, তোমার মতো নিষ্ঠুর বাবা আর কেউ নাই। আমার রাত্রে ঘুম হয় না। আমার জামিলা আমাকে কত আদর করতো, দাড়ি মাখায়া দিত, আমাকে সুমাকে দিত, বাতাস দিত। এই আদরে মেয়েটাকে আমি নিজ হাতে কবর দিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ বলেন, এখন কি আমার গুনাহ মাফ হবেনি? আমার নবী এই কাহিনী শোনার পর সাহাবীদেরকে কাঁধে বর্দে বলে, সাহাবীরা একটা বাপ হয়ে কেমনি একটা মেয়েকে জিন্দা কবর দিতে পারে? এত নিষ্ঠুর কেমনি হতে পারে? আমার নবী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। আর সেই দিন থেকে আমার নবী ঘোষণা দিয়া যায়, যার একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত, যার চারটা মেয়ে হবে সে সব রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেই মেয়েদের একটা সময় সম্মান ছিল না, জিন্দা কবর দিত, আর এই মেয়েরা এখন স্বাধীনতা পেয়ে বেপরদায় চলাফেরা করো। তোমরা অতীত কেমনে ভুলে গেলা? যে রাসূল তোমাকে এত দাম দিল, একটা সময় মেয়ে সন্তান প্রথম হইলে জিন্দা কবর দিত, মেয়েদের কোনো দাম ছিল না। আমার রাসূল দাম দিয়েছে, এই জন্য রাসূলের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি কথায় কথায় বলি, আমরা যখন মুসলমান হয়েছি তো মুসলমান অনুযায়ী আমাদের চলতে হবে। আমি কেমনে মুসলমানের সন্তান হইয়া পূজায় গিয়ে আমি নাচানাচি করি, আমি গান বাজনা শুনি? যে রাসূল আমাদের জন্য দান শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, এই নবীর জন্য আমাদের একটু মায়া হয় না? এই নবীর ইসলামের জন্য কত
কষ্ট করেছে, আর আমরা পাও পাও ইসলাম পাইছি। ইসলামের যে মর্যাদা সেটাই তো আমরা বুঝি না। আজকে নামাজ পড়ছি না, রোজা রাখছি না, মসজিদে আসি না, কিন্তু মুসলমানরা মন্দিরে গিয়া ভরপুর করে নাচানাচি করে। দেখা যায় যদি হিন্দুর সংখ্যা 10% থাকে, মুসলমানের সংখ্যা 30%। এটাই কি মুসলমান? মুসলমানের পরিচয় কি এটাই? অথচ দেখেন এখানে কোনো হিন্দুকে পাইবেন কিনা যে ইফতার পার্টি করেন, এক মাসে মনে হয় লাখ টাকার কত বেশি টাকা খরচ হয়। একটা হিন্দু তো আপনার ইফতার পার্টিতে শরীক হয় না। ঈদগার ময়দানে একটা হিন্দু তো আপনাকে দেখার জন্য আসে না। কত আপনি বেহায়ার মতো আপনি তাদের মন্দিরে যান। অথচ আমি কালকে একটা স্ট্যাটাস দেখছি, এক হিন্দু ভাই সে ঘোষণা দিছে যে কত মুসলমান বেহায়া বেলজ্জার ছেলেরা আমাদের পার্টিতে এসে শরীক হবে। একটা আমি শেয়ার করছি। তারাও কিন্তু এটা পছন্দ করে না, কিন্তু আমরা বেহায়ার মতো আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের কিসের মুসলমান পরিচয় হবে? মুসলমান পালন করা তো সহজ না। আমি এই বয়ান করতেছি, অনেক ছেলেরাও মনে কষ্ট পাবে, কিন্তু কষ্ট পালে কিছু করার নাই। আল্লাহর জন্য এই সুখগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমাদের ধর্ম আমাদের মতো পালন করতে হবে, তাদের ধর্ম তারা পালন করুক। লাইক রাহাফিদ দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমাদের ধর্ম আমাদের পালন করতে হবে, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু আমরা তাদের ধর্ম কেন বিঘ্নতা ঘটাই, কেন যায় এখানে বীর করি? আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম সর্বত আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারা সুন্নাত পড়তে শিখে